দেখতে দেখতে এই বছরের পুজোটায়ও বাড়িতে আমাদের ইতি টানা হলো। বিসর্জনের টাইম চলে এলো আর বরণ করা শুরু হয়ে গেল। এবার চলে যাবে মা তার ঘরে। দুটো দিনের আনন্দ শেষ হলো, আবার যে যার কাজে ফেরা যাক। আমরা বন্ধুগণ, তো আজকে হচ্ছে বাড়ির ঠাকুর বিসর্জন, সেই জন্য তাড়াতাড়ি চলে আসছি আজকে অফিস থেকে বাড়িতে। আর এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে ডিরেক্টলি। আর মা ফোন করেছিল যে তাড়াতাড়ি ঠাকুর বিসর্জন দিতে হবে, এবারে সন্ধে করলে হবে না, সেই জন্য আর কি তাড়াতাড়ি চলে আসছি। তো দেখো, আর এখন হচ্ছে প্রচণ্ড রোদ, আর এখন বাজে হচ্ছে ঠিক 4টে। তো এখন চলে এসেছি ডিরেক্টলি আমতায়। তার কারণ হচ্ছে আজকে যে ঠাকুর বিসর্জন দেবো, খুব তাড়াতাড়ি করতে হবে। আর বাড়িতে চলে এসেছি, এই যে এখানে সমস্ত কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে এখনও সাজানোই আছে। আর কিছুক্ষণ পর দেখতে পাবে এখানটা পুরো ফাঁকা। দুদিনের আনন্দ এখানেই শেষ হতে চলেছে, আজকে হচ্ছে শেষ দিন। তার কারণ হচ্ছে বাড়ির পাশেই আমাদের হচ্ছে শীতলা মায়ের মন্দির, সেখানে হরিনাম আছে। সেই হরিনাম পড়ে যাবে, তার জন্যই হচ্ছে আজকে আমাদের ঠাকুর বিসর্জন, তাড়াতাড়ি বিসর্জন হচ্ছে। তো চলো, এই যে আজকে ঠাকুরটা এবার বার করা যাক। মায়ের আশীর্বাদ নিয়ে এই বছরটা দারুণভাবে কেটে গেল। বছরটা শুধু না, আবার নতুন বছর পড়লো 2025। সবাইকে অনেক শুভেচ্ছা। মা সবাইকে আশীর্বাদ করুক, আরও ভালো রাখুক, ভালো থাকো তোমরা। আর এবারে হচ্ছে এই জায়গা থেকে আস্তে আস্তে সমস্ত কিছু বার করা হবে। ভাই আসছে, ভাইও এসে সমস্ত ঘরগুলো আগে বার করে নেবে, তারপর হচ্ছে প্রতিমাকে বার করে বাইরেটা নিয়ে যাব। দেন চলো আস্তে আস্তে সেই কাজটা সম্পন্ন করা যাক। দেন আমি চলে এসেছি, এই যে মানে পুজোটা আসবে আসবে কি একটা আনন্দের মধ্যে ছিলাম। সমস্ত কাজ ফেলে পুজো নিয়ে মেতেছিলাম, কিন্তু যখন যাওয়ার সময় হয়ে গেল তখন আর যেন সেইটা মানে নিজের থেকে একটা খারাপ লাগছে। শুধু কি মনে হচ্ছে এই তো পুজো হলো আর এক্ষুনি পুজোর ইতি টানা হলো, এটাই হচ্ছে দিন। কারণ মানুষ একটা জায়গায় যখন থাকে না, একটা জায়গায় একভাবে থাকতে পারে না। ঠিক যেমন দিন পর পর পাল্টে যায়, মানুষের জীবনেও ঠিক সেই রকমভাবে দিনটা পাল্টাতে থাকে। তার জন্য সময় কখনো থেমে থাকে না। আজকে এই জিনিসটা স্টপ হচ্ছে, তার কারণ হচ্ছে নতুন কিছু আসতে চলেছে। আর এই বছরের মতো ইতি টানা হলো সরস্বতী পুজোর। তো চলো, জয় মা সরস্বতী। আবার নতুন বছরে আরও ভালো করে, আরও নতুন রূপে হয়তো পাবো। মানে নতুন রূপে বলতে কি, নতুন রকমভাবে পুজো করতে পারবো, সেটাই আশা করছি, আর সেটা করবই। নতুন বছরটা সবাই সুন্দরভাবে কাটাও। আর এখানে হচ্ছে বাইরেটা এবছরে হচ্ছে বরণ করা হবে, কারণ ভিতরে অনেকটা জাম হয়ে গেছে। টেবিল এদিকে হচ্ছে ফ্রিজ এগুলো রাখা হয়েছে তার জন্য। তো এখানেই হচ্ছে এবারে বরণটা হবে। দেন সবাই আসছে আস্তে আস্তে, কারণ 4-5জন যারা আছে জেঠিমারা, তাদেরকে ডাকা হয়েছে, ওরা আসছে, এসে একসাথে বরণ করবে, করে তারপর হচ্ছে মা নিরঞ্জনের পথে অগ্রসর হবে। এখন এই যে বার করে মা প্রথমে ধূপ জ্বেলে দিচ্ছে, আর ওখানে দুটো বোনও চলে এসছে অলরেডি। আজকে শুধু আমাদের না, আমাদের এখানে আমতার মানে যে কটা ঠাকুর আছে, আজকে দিনটাও ভালো, তার জন্য আজকেই সমস্ত ঠাকুর বিসর্জন হবে। আর এই যে আমি দেখো এখানে হচ্ছে এই টি শার্টটা, যেটা হচ্ছে আমরা ঘুরতে গিয়ে পরেছিলাম, তো সেটাই পরেছি আজকে। দেন চলো এই যে আস্তে আস্তে মায়ের সাথে একটা ছবি ভিডিও নিয়ে নেওয়া যাক। আর এই যে দেখো ঘরটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে, আর ভাই হচ্ছে ধুনো করছে এখানে। ঠিক আছে, তো আর এখানটা দেখো কি সুন্দর, মা বিরাজমান ছিল দুটো দিন, আর আজকে পুরো এখানটা শূন্য। তো তারপর ভাইয়ের থেকে ধুনোটা নিয়ে আমি একটু ঘর দৌড় এগুলো হচ্ছে ঘুরিয়ে দিলাম। এই যে তোমরা দেখতেই পাচ্ছ দৌড়টা পুরো জাম হয়ে গেছে, তো সেই জন্য আজকে এবার এখানে আর করলাম না, বাইরে করছি আমরা। দেন সমস্ত জায়গায় একটু ধুনো দিয়ে সকল মায়ের কাছে দিয়ে হচ্ছে ধুনোটা আমাদের ঠাকুর ঘরে সমস্ত দিয়ে এবার যাচ্ছি মা সরস্বতীর কাছে ধুনোটা নিয়ে। ধুনোর গন্ধ কার কার ভালো লাগে বলো তো? আমার তো দারুণ লাগে এই গন্ধটা। তারপর এই যে বরণ শুরু হয়ে গেছে, জেঠিমা, কাকিমা, মা, ঠিক আছে, সকলে মিলে একসাথে বরণ করে নিচ্ছে। আর সবাই মিলে আস্তে আস্তে মিষ্টি খাইয়ে দেবে। বস এই যে বরণটা হচ্ছে ঘুরছে মায়ের চারিদিকে, ঠিক এইরকমভাবেই আমাদের জীবনে প্রতিটা দিন এইভাবে ঘুরে ঘুরে চলে যায়। যে যার মতো কাজ করে যাই, যে যার মতো যা ইচ্ছা করে যাই, কিন্তু একটা দিন গিয়ে দেখবে যখন লাইফে একটা জায়গায় গিয়ে স্টপ হবে, তখন ভাববে আগের দিনগুলো কি করেছি। এইগুলো আমাদের প্রতিটা জায়গা থেকে আমরা কিছু না কিছু শিক্ষা নিতে পারি। তার জন্য দেখবে নিজেকে বদলাতে হবে, নিজেকে চেঞ্জ হতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে। আজকে হচ্ছে বাড়ির ঠাকুর বিসর্জন, আজকে যেহেতু ভালো দিন আছে, তো তাড়াতাড়ি চলে এসেছি বাড়িতে অফিস থেকে, আর এখন যাচ্ছি ঠাকুর বিসর্জন দিতে। সেই ব্লগটা আমি করছি। আর এখানে হচ্ছে ঠাকুর ছিল, তোমরা দেখো এখানে ছিল, এখন পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেছে। মানে সরস্বতী পুজো আসবে আসবে করে এলো, আবার চলে গেল, কোনো মানে সেই আনন্দটা আসার যে আনন্দটা সেটাই এখন পাচ্ছি না। আবার একটা বছর ওয়েট করতে হবে। তো ঠাকুরটা বিসর্জন আজকে দিয়ে আসি। ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো ব্লগটা হবে, আরও ব্লগ আসছে, সেগুলোর জন্য একটু সাপোর্ট করো। লাভ ইউ অল, টাটা। তো কিপ ওয়াচিং দিস ব্লগ। ঠাকুরের বরণ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে আমরা ঠাকুর নিয়ে বেরিয়ে যাব। আর এই যে এখানে সমস্ত জিনিস তো গোছানো হয়ে গেছে, তো চলো যাওয়া যাক, একদম ঘাটে গিয়ে কথা হচ্ছে।
তো আমি চলে এসেছি একদম, আর ওখানে ভিডিওটা করিনি। আর ভাই যে প্রথমে হচ্ছে ঘটগুলো নিয়ে হচ্ছে সমস্ত বিসর্জন করছে, ঘটের জলটা তুলে ঘট ডুবিয়ে দিচ্ছে, এটা ভাই নিয়ে এসছে। তারপরে আমি প্রতিমাকে নামাবো গাড়ি থেকে, আর এবারে চড়ে হচ্ছে টোটো করে ঠাকুর নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তার কারণ হচ্ছে ট্রলি একদমই পাচ্ছিলাম না, তার জন্য এই বছরে ঠাকুর নিয়ে চলে এসেছি টোটোতে। কারণ বেশি কেউ আসেওনি, আমি ভাই আর দুটো বোন, বাবা তো দোকানেই ছিল, দোকানের সামনেই তো বিসর্জন হয়। তো চলো সরস্বতী মাইকি বলে এবছরের মতো সরস্বতী পুজোর ইতি টানা হচ্ছে। চলো আস্তে আস্তে যাই, ঠাকুরকে পৌঁছে দিয়ে আসি ঠাকুরের বাড়িতে। জয় মা সরস্বতী, সবাইকে মঙ্গল করো, ভালো রেখো, সবাইকে আশীর্বাদ করো, বিদ্যা দাও, বুদ্ধি দাও, সকলকে সুন্দর রেখো। আর এই যে যাচ্ছি, এখানেই হচ্ছে সমস্ত ঠাকুর আমরা বিসর্জন দিয়ে থাকি। দুর্গা ঠাকুর থেকে শুরু করে আমতায় যত ঠাকুর এখানে বিসর্জন হয়। এইটা হচ্ছে মানে ধোবা পুকুর বলা হয়। তো বন্ধুরা, এই বছরের মতো তো মাকে বিদায় জানালাম সবাই মিলে। সত্যি বলছি খুব খারাপ লাগছিল যখন আমি মানে মাকে নিয়ে গিয়েছি, ওখানে জলে ঘোরাচ্ছি, মানে নিজের খুব খারাপ লাগছে। মানে কি বলবো, সেটা যারা দেয় বা যারা ওই পরিস্থিতি থাকে তারা বুঝতে পারে। ঠিক আছে, মানে মাকে নিয়ে দুটো দিন এসে খুব আনন্দ করলাম, পুজো হলো, বাড়িতে একটা সুন্দর মরশুম ছিল, আর আজকে সেইটা শেষ দিন, মাকে বিদায় জানানো হলো। তো চলো আর কি করা যাবে, আবার নেক্সট দিনগুলো সবার ভালো কাটুক। আমরা যাই বাড়ির পথে। আর এই যে চলে আসছি এখন বাড়ির দিকে, এই গাড়িটাতে করেই নিয়ে গিয়েছিলাম, এটা হচ্ছে একটা কাকার গাড়ি, আমাদের চেনা জানাই। তো চলো এবার চলে আসছি বাড়িতে। গিয়েছিলাম, জলে নেমেছিলাম, তারপরে হচ্ছে ঠান্ডাটা প্রচণ্ড লেগেছে, তারপরে সে সোয়েটারটা পরে এবার দেখো জায়গাটা তোমাদের দেখাই কতটা খালি খালি লাগছে জায়গাটা। ঠিক আছে, যারা এই জায়গাটা মানে আগে দেখেছো তারা হয়তো বুঝতে পারবে, সত্যিই খুব খারাপ লাগছে জায়গাটা দেখে। চলো সমস্ত কিছু মিটলে এবার নিজের কর্মজীবনে ফিরা যাক। আর তার মধ্যে চলে এসেছি ফার্স্ট একটা কর্ম করতে বাড়িতে, যেটা হচ্ছে আমি করে থাকি চা আর কফি। ঠিক আছে, এটা মাঝে মধ্যে বাড়ি থাকলে আমি করি, এটা হচ্ছে আমার একটা নিজস্ব ভালো লাগে কর্মটা। ঠিক আছে, তো চলো আর কি বলবো, তোমরা তো বাড়িতে অনেকে অনেক কিছু করো, আমি চা কফিটা যখন বাড়িতে থাকি নিজে থেকে করতে যাই। তো চলো, আমি চাটা প্রথমে হচ্ছে রচা করে নিয়েছি ঠাকুমার জন্য, দেন এখন কফিটা করছি। এই যে কফিটা দিয়ে দিলাম, আর এটা মাদার ডায়েরি দুধের মধ্যে করছি। ঠিক আছে, তোমরা কীভাবে করো অবশ্যই জানাতে পারো তোমরা। আর কফি কার কার ভালো লাগে একটু লাইক করে জানিয়ে দিও না, তোমাদের লাইকটা হচ্ছে এলেই আমার মানে মনটা আরও ভালো হয়ে যায়। ঠিক আছে, কারণ একটা তো মনের মধ্যে কষ্ট চলছে, মা চলে গেল, আর তোমাদের লাইক কমেন্টস এলে আরও সুন্দর লাগে, নিজের আরও মোটিভেট হই যে আমি ভিডিও করতে চাই বা করতে পারবো, তোমরা শুধু পাশে আছো। ও হ্যাঁ, তোমাদের দেখেই যাচ্ছি, তোমরা যদি কেউ কফি খেতে চাও অবশ্যই আসতে পারো, সকলকে ওয়েলকাম, কাউকে নিরাশ করবো না। ঠিক আছে, যখনই বাড়িতে থাকবো সন্ধ্যের টাইমে আমি থাকি বেশি, আর সানডেটা। তো চলো আজকে কফিটাকে শেষ করি, পরে ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা।